নমস্কার, আমি পাবেল শাস্ত্রী। নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ দীর্ঘ 9 থেকে 10 বছর ধরে আমাকে বিভিন্ন টিভির চ্যানেলের অনুষ্ঠান আপনারা দেখে আসছেন বাড়িতে বসে। আজকে চলে এসেছি সরাসরি টিভির মাধ্যমে আপনাদের বাড়িতে লাইভ অনুষ্ঠান নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মা তারার কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন সুন্দর মঙ্গলময় হয়ে উঠুক। দর্শক বন্ধু, আজ লাইভ অনুষ্ঠান, সবাই ফোন করুন। ফোনের মাধ্যমে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। আর অনুষ্ঠানের শুরুতেই আপনাদের উদ্দেশ্যে একটা সুন্দর টোটকা দেব। টোটকাটি সবাই মন দিয়ে শুনুন। যাদের সর্বকাজে বাধা বিঘ্ন হচ্ছে, যেখানেই যাচ্ছেন বাধা বিঘ্ন, মান সম্মান হানি হচ্ছে, কেউ আপনাকে মূল্য দিচ্ছে না, নাম যশ দিচ্ছে না, ঠিক মতো আপনার সাথে কোনো ব্যবহার করছে না, আপনি অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন, কি করবেন, কোথায় যাবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না, আজকের টোটকা আপনার জীবনে এনে দেবে দারুণ সফলতা। সবাই মন দিয়ে শুনুন। কি করলে আপনার জীবনের বাধাবিঘ্ন কেটে আপনার জীবনের সফলতা আসবে এবং নামযশ বাড়বে, তার সাথে সাথে প্রত্যেকটা মানুষ আপনাকে গুরুত্ব দেবে। চলুন মন দিয়ে শুনুন। এক টুকরো কর্পূর নিয়ে নেবেন, এক টুকরো অরিজিনাল কর্পূর নিয়ে নেবেন, যেটা লুজ কর্পূর আছে। এক টুকরো কর্পূর জামার পকেটে নিয়ে কর্মে বেরিয়ে যান এবং তার সাথে সাথে একটা এলাচ দানা মুখের মধ্যে নিয়ে চলে যাবেন। এই দুটো টোটকা করুন, যে দুটো ক্রিয়া বললাম দুটো ক্রিয়া করুন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। প্রত্যেকটা মানুষ আপনাকে দেখবেন গুরুত্ব দেবে। যাই হোক, আজকে লাইভ অনুষ্ঠান, সবাই ফোন করতে থাকুন। ফোনের মাধ্যমে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। আর আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত ব্যক্তিরা নেশাগ্রস্ত, প্রতিনিয়ত মদ্যপান করছে, মদ, হিরোইন, গাজার মতো ভয়ানক নেশায় জর্জরিত, কোথায় যাবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না, দর্শক বন্ধু মনে রাখবেন, মাথায় রাখবেন, প্রথমে কিন্তু মানুষ মদ খায় আর শেষে গিয়ে কিন্তু মদে মানুষ খায়। তাই এই নেশা যেই করে তাকে ছাড়াতে হবে, এটা আপনাদের মনে রাখতে হবে। আপনার পরিবারে যদি নেশাগ্রস্ত ব্যক্তি থাকে, চলে আসুন, একদম নির্ভয়ে নিশ্চিন্তে চলে আসুন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, মাত্র 2500 টাকার বিনিময়ে সারা জীবনের জন্য সেই ব্যক্তি নেশা ছেড়ে দেবে, মদ্যপান করা ছেড়ে দেবে। মাত্র 2500 টাকার বিনিময়ে, এবং 401 টাকা দক্ষিণা আছে। আর আপনার বাড়িতে যদি নাও থাকে, আপনার পাশের বাড়িতে আছে, কিংবা আপনার রিলেটিভ আত্মীয় স্বজনদের মধ্যে আছে, পাশের পাড়ায় আছে, তাদেরকে আমার অনুষ্ঠান দেখতে সাহায্য করুন, কিংবা আমার বুকিং নাম্বার দিয়ে দিন। সেই ফ্যামিলিটা সারা জীবনের জন্য বেঁচে যাবে। সেই ব্যক্তি সারা জীবনের জন্য মদ, হিরোইন, গাজার মতো ভয়ানক নেশা থেকে সে বিরত থাকবে, সে ছেড়ে দেবে। অনেক জায়গায় গেছেন, মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে, 7 থেকে 10 দিন সম্পূর্ণ গোপনীয়তার সাথে। দর্শক বন্ধু, অনেকেই বর্তমানে শত্রু দ্বারা আক্রান্ত। শত্রু কিছুতেই ভালো থাকতে দিচ্ছে না, ক্ষতি করে দিচ্ছে, তুকতাক করছে, কবিরাজি করছে। কোথায় যাবেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। এর কারণে মন মেজাজ ভালো নেই, মন মানসিকতা ভালো নেই, ঘরে মন বসছে না, বাড়িতে প্রতিনিয়ত অশান্তি, কাজে কর্মে যাচ্ছেন, সেখান থেকে অপমানিত হয়ে চলে আসছেন। আপনি যেভাবে পরিশ্রম করছেন সেই অনুপাতে আপনি অর্থ উপার্জন করতে পারছেন না, আপনার শরীরের চেহারাটাও নষ্ট হয়ে যাচ্ছে, আপনার নামযশ কমে যাচ্ছে, আপনাকে নিয়ে পাড়ার মানুষেরা সমালোচনা করছে, বাড়ির মধ্যেও ঝগড়া। এর প্রধান একটা কারণ কিন্তু হতে পারে শত্রু। কিন্তু দেখা গেছে বর্তমান দিনে শত্রু কিন্তু টুকটাক কবিরাজি করে ক্ষতি করে দেয়। তাই এই ক্ষতি থেকে সবাইকে বাঁচতে হবে। তার উপায়, রাস্তা আছে। বহু মানুষকে কাজ করে দিয়েছি, আজ তারা ভালো আছে, উপকার পেয়েছে। আপনারাও আসুন, আমি কথা দিচ্ছি 10 জায়গায় ছুটে লাভ নেই, এক জায়গায় আসুন, সারা জীবন যাতে ভালো থাকতে পারেন সেই জায়গা আপনাদের তৈরি করে দেবো। চ্যালেঞ্জ গ্যারান্টি সম্পূর্ণ প্রমাণিত। আপনারা চেম্বারে আসলে বুঝতে পারবেন। নতুন পুরনো সমস্ত ধরনের মানুষ আমার চেম্বারে বসে থাকে, পাশাপাশি বসে থাকে। আপনি চলে আসুন মঙ্গলবার দক্ষিণেশ্বরে। আর আপনাদের তো আমতলাতে তো মোটামুটি অনেক দিনই হয়ে গেছে, আমি আমতলায় কিন্তু চেম্বার শুরু করে দিয়েছি। যারা আমতলাতে দেখাতে চাইছেন আমাকে, চলে আসুন। যারা বেহালাতে থাকেন, আমতলাতে থাকেন, ডায়মন্ড হারবারে থাকেন, বজবজে থাকেন, তারা চলে আসুন আমতলা চেম্বারে। একদম আমতলা বাজারেই চেম্বার, সেনকো গোল্ডের পাশেই।
নিচের স্কুলে দুটো বুকিং নাম্বার আছে, সবাই দেখুন দুটো বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বার নোট করুন, চলে আসুন বৃহস্পতিবার দিন আমতলা, মঙ্গলবার দিন দক্ষিণেশ্বর। যাই হোক, প্রথম এক দর্শক বন্ধু চলে এসেছে। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি চাকদা থেকে বলছি। চাকদা থেকে? চাকদা, চাকদা। হ্যাঁ, কার ব্যাপারে জানবে? আমার সম্পর্কে। বলো, তোমার ডেট অফ বার্থ বলো। যেটা বলছি 21শে অক্টোবর 1997। 21শে অক্টোবর 1997। জন্ম সময় বলো, টাইম। জন্ম সময় হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাটে। তা অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? না না, আপনার অনুষ্ঠান দেখি খুবই ভালো লাগে। যা, খুব ভালো। যাক, আজকে লাইভ অনুষ্ঠান, তুমি ফোনে লাইন পেয়েছো। দেখা যাক তোমার জন্মকুণ্ডলী দেখে কি বলে দেওয়া যায়। তোমার জন্ম রাশি হচ্ছে মিথুন রাশি, কুম্ভ লগ্ন। আচ্ছা। রাশি লগ্ন জানা ছিল না, প্রথম জানলে? না, আমি প্রথম জানলাম। আর বাংলা কার্তিক মাসে জন্ম ছিল, তাই তো? হ্যাঁ, কার্তিক মাস। হ্যাঁ, তুমি বেশ কয়েক বছর ধরে ভালো একটা কাজের সন্ধান করছো, যাতে একটা ভালো কর্ম হোক, কিন্তু সেই জায়গায় তুমি কিছুতেই পৌঁছাতে পারছো না। হ্যাঁ একদম ঠিক। অনেকদিন ধরেই চেষ্টা করছো যাতে একটা ভালো কর্ম পাওয়া যায়। যে কর্মগুলো তুমি পাচ্ছ তোমার মনের মতো না, সেইভাবে পারিশ্রমিকও সেটা নয় সেই কর্মে। তুমি চাইছো একটা ভালো পারিশ্রমিক হোক, আমি একটা ভালো যাতে সম্মানের সহিত একটা ভালো স্থায়ী যাতে কর্ম করতে পারি, কিন্তু সেই জায়গাটা কিছুতেই হচ্ছে না। যেখানে যাচ্ছ সমস্ত জায়গায় বাধা বিঘ্ন, ভালো ভালো কাজ হয়েও হয় না। বাড়িতে মাঝে মধ্যে অশান্তি হয়, বাড়িতে মাঝে মধ্যে অশান্তি হয়, আর বাড়ির পাশেই শত্রু, বাড়ির পাশেই শত্রু। ওই যে বাড়ির পাশে যে মহিলা, ওই মহিলা কিন্তু খুব হিংসা করে তোমাদের, করে তো? কি করে বললাম? কবে গেছিলাম তোমার বাড়িতে? না না, জানি আমি। যাই হোক, আর বেশি কিছু বলবো না। রবির পজিশনও খারাপ আছে, রবি নিচস্থ আছে। তোমার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট ছিল, গুণ ছিল, কিন্তু সেই অনুপাতে তুমি জায়গা তৈরি করতে পারোনি। বর্তমানে নামযশটাও অনেকটা সমস্যা দেখা দিয়েছে। নামযশে তুমি যেভাবে মানুষের কাছে আগে ভালোবাসা পেতে, গুরুত্ব পেতে, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। বলছি আমার জন্মশয়ে কিছু ভালো কিছু আছে? অবশ্যই ভালো কিছু আছে। বর্তমানে তোমার বাধাবিঘ্নর মধ্যে দিয়ে তোমার জীবন কাটছে। কিছু গ্রহগত সমস্যা আছে। এই গ্রহগত সমস্যাকে যদি সঠিকভাবে প্রতিকার করা যায়, তুমি এই সমস্যা থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি ভালো কর্মের সাথে যুক্ত হতে পারবে। চাকদা থেকে বহু মানুষ আমার দক্ষিণেশ্বরে আসে। তোমাদের চাকদা থেকে, উত্তর লালপুর, কেবিএম থেকে, গঙ্গার সাইড থেকে, পায়াডাঙ্গা থেকে, শিমুরালি থেকে বহু মানুষ ওই এরিয়া থেকে আসছে। যদি মনে হয়, নিচের স্কুলে দুটো বুকিং নাম্বার দিয়ে দেওয়া আছে। আমার দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সামনেই চেম্বার, সিংহদুয়ারের ডান দিকে। যে কোনো একটা মঙ্গলবার দিন চলে এসো, সকাল 11টা থেকে 12টার মধ্যে আমি তোমাকে হেল্প করব। আর আসার সময় বাড়ির একটুখানি মাটি নিয়ে আসবে, যে কোনো জায়গা থেকে তুলে। ঠিক আছে। হ্যাঁ, ভালো থেকো, অনুষ্ঠান দেখতে থাকো। হ্যাঁ দর্শক বন্ধু, বলতে বলতে আরেকজন চলে এসেছে। নমস্কার, কোথা থেকে? শিউড়ি থেকে, বীরভূম। হ্যাঁ, বীরভূম। অনেক দূর থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমার মেয়ে শাবানা। আচ্ছা, মেয়ের সম্পর্কে। শাবানা, ওর ডেট অফ বার্থ কি আছে? ও জন্ম দেয় 1989 এর 17 আগস্ট। 1989 17 আগস্ট, মানে 16 তারিখ রাত 12টা 2 মিনিট। আর জন্ম সময় বলুন। 16টা 2 মিনিট। আরেকবার বলুন। 16 তারিখ রাত 12টা 2 মিনিট, মানে 17 আগস্ট। জন্মস্থান কোথায়? শিউড়ি। আচ্ছা, জন্ম রাশি হচ্ছে কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন। আচ্ছা, বলে দিন, আমি কিছু জানি না এগুলো। আর বাংলা ভাদ্র মাসে জন্ম ছিল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ভাদ্র মাসে। দেখুন, জন্মকুণ্ডলিতে যেটা দেখা যাচ্ছে, মেয়ের মন মানসিকতা কিন্তু এই মুহূর্তে বর্তমানে কিন্তু খুব একটা ভালো নেই। মেয়ের ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো বলছি, মেয়ের মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো নেই। ও শ্বশুর বাড়িতে খুব অশান্তি হতো, খুবই অশান্তি হতো। ওকে তন্ত্র ক্রিয়া দ্বারা ওকে ক্ষতি করে দিয়েছিল। এর কারণে ও ডিভোর্স হয়ে গেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। ওর চেহারাটাও আগে থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে। আচ্ছা, ওর পড়াশোনা, ও বিদেশে আছে, চাকরি পড়াশোনা। হ্যাঁ, আরেকবার বলুন। ওর চাকরি পড়াশোনা, ও আমেরিকাতে থাকে। আমেরিকাতে থাকে। ওর এমনি অসুবিধা নেই, কর্মজীবনটা ওর ভালো আছে। মেইন হচ্ছে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন ওর সুখের নয়। পড়াশোনাটা কতদূর যাবে? ও চাকরি কতদিনে পাবে? হবে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওর কর্মজীবন ভালো আছে। ইন্ডিয়াতে আসবে না আমেরিকাতে থাকবে?
আসবে আসবে, ইন্ডিয়াতেও আসবে, আমেরিকাও তো থাকবে, অসুবিধা নেই। কর্মজীবন ওর ভালো আছে। মেইন হচ্ছে ওকে যদি বিবাহ দিতে চান তাহলে বিবাহের জায়গাটা একটু প্রতিকার করতে হবে, কারণ ওর দাম্পত্য জীবন ভালো নেই, কিছু গ্রহগত সমস্যা আছে। এগুলোকে যদি ঠিকঠাক করা যায় তাহলে বিবাহিত জীবন সুখের হবে, তার কর্মজীবনটা ওর ভালোই আছে, কোনো চিন্তা করবেন না। পরবর্তী দর্শক বন্ধু, আর বলবো না, ঠিক আছে, অন্যকে সুযোগ দিতে হবে। কেউ লাইনে আছে? হ্যাঁ দর্শক বন্ধু, নেশা নিয়ে তো আলোচনা করলাম, আবারও রিপিট করছি, যারা নেশাগ্রস্ত ব্যক্তি অনেক জায়গায় গেছেন, টিভি মিডিয়া হোর্ডিং দেখে গেছেন, হেলবিল দেখে গেছেন, কোনো জায়গায় গিয়ে কাজ পাননি, কোনো জায়গায় গিয়ে কাজ হয়নি। একবার আসুন, সারা জীবন সেই ব্যক্তি মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে নেশা ছেড়ে দেবে। মদ, হিরোইন, গাঁজা কি জিনিস তার মাথা থেকে সারা জীবনের জন্য বেরিয়ে যাবে। বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে, আজ তারা ভালো আছে। টিভির মাধ্যমে আপনাদের বলবো, আপনারাও আসুন, সেই ব্যক্তিটা, সেই ফ্যামিলিটা সারা জীবনের জন্য বেঁচে যাবে। অনেকেই প্রশ্ন করে আমার বুকিং নাম্বারে ফোন করে, দাদা একটু কর্ম নিয়ে কিছু বলুন না। অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই ভালো কর্ম হচ্ছে না, ভালো চাকরি হচ্ছে না। অনেক জায়গায় গিয়ে প্রতিকার করেছেন, কোনো কাজ হয়নি। তাদেরকে বলবো, যদি বিশ্বাস মনে হয় আমাকে, একবার আসুন, সারা জীবন যাতে ভালো থাকতে পারেন বা সারা জীবন যাতে আমাকে মনে রাখতে পারেন, সেই জায়গা আমি তৈরি করে দেব। আমি টিভি মিডিয়াতে ওপেন চ্যালেঞ্জ করছি, গ্যারান্টি দিচ্ছি, 10 জায়গায় ছুটে লাভ নেই, এক জায়গায় আসুন, এক জায়গায় আসুন, আমি গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি। অনেকেই দেখা গেছে যারা অভিনয় করছে, আপনি একজন ভালো অভিনেতা অভিনেত্রী, অনেকেই অভিনয় জগতে, সিনেমা জগতে অনেকেই আমার ক্লায়েন্ট, তারা আজকে ভালো ভালো পজিশনে আছে। যারা এই মুহূর্তে আমার টিভির অনুষ্ঠান দেখছেন, যারা অভিনেতা অভিনেত্রী, তাদেরকে বলবো, অভিনয় জগতে আপনারা সফলতা পাচ্ছেন না। আপনি ভালো অভিনয়ে দক্ষ, কিন্তু সিনেমা জগতে আপনি সফলতা পাচ্ছেন না। কি কারণে? আপনার শুক্রের সমস্যা, শুক্রগত প্রবলেম চলছে, না রবির সমস্যা? অভিনয় জগতে নাম করতে গেলে, ভালো পজিশনে পৌঁছাতে গেলে তার শুক্রের প্রভাব কিন্তু খুবই দরকার, খুবই জরুরি, আর তার সাথে সাথে রবি নামযশ তো খুবই দরকার। কি কারণে আপনার ভালো পজিশন তৈরি হচ্ছে না? আসুন আপনার জন্মকুণ্ডলী নিয়ে, আপনার ডেট অফ বার্থ জন্ম সময় নিয়ে, যদি ডেট অফ বার্থ জন্ম সময় না থাকে, আপনার হাতের করতলের মধ্যে দিয়ে, জল তর্পণের মধ্যে দিয়ে আমি বিচার বিশ্লেষণ করে দেখব আপনার জন্মকুণ্ডলীতে কোন গ্রহের নেগেটিভতার কারণে আপনি ভালো পজিশন পাচ্ছেন না। সেই গ্রহকে যদি সঠিকভাবে নির্ণয় করে, বিচার বিশ্লেষণ করে যদি সঠিক গার্ড রেমেডি দেওয়া যায়, আপনার সিনেমা জগতে ভালো পজিশন হতে বাধ্য বাধ্য বাধ্য। অনেকের হয়েছে, আপনারও হবে। যারা রাজনীতি করছেন, মাঠে ময়দানে নেমে লড়াই করছেন, সে যে পার্টি করুক না কেন, আপনি যে পার্টি করুন না কেন, মাঠে ময়দানে নেমে লড়াই করছেন, মানুষের জন্য কাজ করছেন, কিন্তু ভালো জায়গা তৈরি করতে পারছেন না। মানুষের জন্য করেও কোনো নাম নেই, এত করছেন তবুও নাম নেই। কি সমস্যা? বৃহস্পতির সমস্যা, দেবগুরু বৃহস্পতির সমস্যা, না রবির সমস্যা, না রাজনীতি ক্ষেত্রে প্রচুর গুপ্ত শত্রু? কি সমস্যা? আসুন না, অনেকেই আজ ভালো আছে। আমি কি জিনিস সেটা আপনাকে যদি আমার হাত ধরেন ভবিষ্যতে প্রমাণ করিয়ে দেখিয়ে দেব। চলে আসবেন প্রতি বৃহস্পতিবার আমতলা চেম্বারে, একদম সেনকো গোল্ডের পাশে। বহু মানুষ আসছে আমতলা চেম্বারে, ভিড় জমাচ্ছে। কেন আসছে? কারণ তারা জেনে গেছে না ওখানে গেলে কাজ হবেই, তারা বিশ্বাস নিয়ে আসছে, আজ তারা ভালো আছে। আমি তো বারবার বলি, জ্যোতিষ হচ্ছে আমার পেশা, নেশা, উপকার করার রাস্তা।
আমাকে তো ঈশ্বর তো ঘোড়াবর্তী মোহর দিয়ে যায়নি যে ভাঙিয়ে চুরিয়ে খাবো আর আপনাদের বিনা পয়সায় বিনামূল্যে প্রতিকার করে দেবো। সেটা নয় দর্শক বন্ধু। আমি আপনাকে দেখব আর আপনারা আমাকে দেখবেন, আর আপনারা যেটা আমাকে দেখবেন, আমার তো আলাদা করে কোনো কর্ম নেই। আপনারা যা পারিশ্রমিক আমাকে দেন, যা দক্ষিণা দেন, সেটা খেয়ে পড়ে আমি বেঁচে থাকি, আর আপনাদেরও আমি উপকার করি, আপনারা যাতে ভালো থাকতে পারেন। আর তার জন্যই তো মানুষ এসে ভিড় জমাচ্ছে, কারণ আমি দেবতা নই, ভগবান নই, একজন জ্যোতিষতান্ত্রিক মাত্র। জ্যোতিষটা দু লাইন হলো জানি, যেটুকু জানি সঠিক জানি, কারণ গুরুর আশীর্বাদে, মা তারার কৃপায়, মা তারার আশীর্বাদে যেটুকু বিদ্যা গুরুর কাছ থেকে অর্জন করেছি, সেই বিদ্যাকে আপনাদের মধ্যে, হ্যাঁ আপনাদের মধ্যে কাজে লাগিয়ে আপনারা উপকার পাচ্ছেন। তাই বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু ছুটে ছুটে আসছে। এখন গরম পড়েছে, প্রখর গরমের মধ্যেও গতকাল দক্ষিণেশ্বর চেম্বারে মানুষ ভিড় জমিয়েছিল, গত পরশু দিন ভিড় জমিয়েছিল, মঙ্গলবার দিন। উত্তরবঙ্গ থেকেও মানুষ এসছে, বহু মানুষ আসে উত্তরবঙ্গ থেকে, শিলিগুড়ি থেকে, কোচবিহার থেকে, ময়নাগুড়ি, ধূপগুড়ি, উত্তর দিনাজপুর, বালুরঘাট, সমস্ত জায়গা থেকে মানুষ ছুটে ছুটে আসছে। এইদিকে দক্ষিণ থেকে আসছে, ক্যানিং থেকে আসছে, কাকদ্বীপ থেকে আসছে, নামখানা, গঙ্গাসাগর থেকে আসছে, আর এইদিকে বর্ধমানের মানুষ তো থাকেই, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, সব মানুষ তো কিন্তু থাকে। আপনার চেম্বারে আসলেই বুঝতে পেরে যাবেন যারা বাস্তু সমস্যায় ভুগছেন। বাড়ি তো আমাদের শান্তির জায়গা, তাই না? তাই তো বাড়ি হচ্ছে আমাদের শান্তির জায়গা। সারাদিন কাজকর্ম করে এসে একটু শান্তির খোঁজে, একটু বিশ্রামের খোঁজে আমরা বাড়িতে আসি, আর সেই বাড়ির বাস্তুই যদি খারাপ থাকে, তার থেকে দুঃখ কষ্টের কিছুই নেই। তাই বাড়ি বাস্তুদোষ থাকলে বাড়ির বাস্তুটাকে ঠিক করতে হবে, বাড়িতে শান্তি রাখতে হবে। কারণ অনেক সময় দেখা গেছে বাড়ির দরজা জানালা, সিঁড়ি, রান্নাঘর ঠিক জায়গা মতো করা হয়নি। আপনি ভুলবশত আপনার টয়লেট রুমটা, আপনার পায়খানা বাথরুমটা ঈশান কোণে করে ফেলেছেন, আপনার জলের ট্যাঙ্কিটা অগ্নিকোণে রেখে দিয়েছেন, আপনার বাড়িতে আপনার উঠানে শাদলা জমছে, আপনার ভালো জলজান্ত গাছ মারা যাচ্ছে, বা অনেক সময় টুকটাক করে আপনার বাড়িতে অনেক শত্রুপক্ষ জিনিস, ক্ষতি করা জিনিস পুঁতে রেখে দিয়ে যায়, ছড়িয়ে দিয়ে যায়, চালান ক্রিয়া করে। তার কারণে আপনার বাড়িতে আপনারা শান্তিতে থাকতে পারেন না, না কাজকর্ম ভালো হয়, না বাড়িতে শান্তিতে থাকতে পারেন না, বাড়ির কোনো উন্নতি হয় না, খুব ভুগছেন। এরকম ধরনের অসহায় মা বাবারা যদি আমার প্রোগ্রাম দেখে থাকেন, তাদেরকে বলবো একবার বিশ্বাস নিয়ে আসুন বাড়ির মাটিটা নিয়ে। পাবেল শাস্ত্রী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, প্রমাণ করিয়ে দেখিয়ে দেবে কিভাবে আপনার বাস্তু সমস্যাকে দূরীকরণ করতে হয়। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি প্রত্যেকটা টিভি মিডিয়াতে এইভাবে আমি কথা বলি চ্যালেঞ্জ নিয়ে। আপনারাও আসুন, আপনারাও উপকার পাবেন। যে আরেক দর্শক বন্ধু চলে এসেছে। নমস্কার, কোথা থেকে? হ্যাঁ নমস্কার দাদা, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমার স্বামীর সম্পর্কে। বলুন, আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ বলুন। 23/8/76। 20/5/23। আচ্ছা, 23/5 মে মাস। 8 আচ্ছা, 23/8/1900 কত? 76। আচ্ছা, 76। আচ্ছা, জন্ম সময়টা বলুন, টাইমটা। রাত 9:25। রাত 9:32। 25 85। হ্যাঁ, কলকাতা। আচ্ছা, কলকাতা। তো অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? হ্যাঁ দাদা, মাঝে মধ্যে দেখি। যাক, খুব ভালো। আচ্ছা, আপনার হাজবেন্ডের রাশি হচ্ছে কর্কট রাশি, মেষ লগ্ন। হ্যাঁ হ্যাঁ, রাশিটা জানতাম, কর্কট রাশি। হ্যাঁ, আর বাংলা হচ্ছে ভাদ্র মাসে জন্ম ছিল। হ্যাঁ, ভাদ্র মাসে। প্রথমত বলি, ওনার আগে থেকে কিন্তু অনেকটা নাম যশটা কমে গেছে, আর আগে থেকে অনেকটা কিন্তু যেভাবে উনি কথা বলতো, কথার ধরনটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে। সবসময় একটা খিটখিটে স্বভাবের হয়ে গেছে, খিটখিট করছে। আর কোমর থেকে পায়ে একটু সমস্যা আসবে, ব্যবসা বাণিজ্যেতেও একটু সমস্যা দেখা দেবে, কারণ জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ আছে। ওনার ব্যবসা বাণিজ্যেতেও সমস্যা দেখা দেবে, ওনার শরীর খুব একটা ভালো যাবে না, মন মানসিকতাও বর্তমানে খারাপ থাকবে, আর কথায় কথায় একটা খিটখিটে ভাব থাকবে। ঠিক আছে, এই জায়গাতে একটু প্রতিকার আদি করতে হবে, কিছু গ্রহগত সমস্যা আছে, প্রতিকার আদি করলে সব ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক বন্ধু আরেকজন, যাক লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল। দর্শক বন্ধু, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, ছেড়ে যেতে মন চায় না, তবুও যেতে হবে। আবারও ফিরে আসবো নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। যাদের মনে হয় পাবেল শাস্ত্রীকে
বিশ্বাস যদি মনে হয় হ্যালো। অবশ্যই আপনারা আসবেন। কেউ লাইনে আছেন? হ্যালো, হ্যাঁ আমি হালিশহর থেকে বলছি, গৌতম শর্মা। হালিশহর থেকে গৌতম শর্মা। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার নিজের সম্পর্কে, শরীর স্বাস্থ্য, কাজ বাজ। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 21/8/1988। 21/8/1988। আচ্ছা, জন্ম সময়টা বলুন, টাইম। রাত 12টা। রাত 12টা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। তা অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? না, দেখা হয়, কিন্তু আজকে লাইনটা পেলাম। আচ্ছা, আপনার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বাংলা ভাদ্র মাসে জন্ম ছিল। ঠিক ঠিক। আপনার কিন্তু আগামী দিনে প্রচুর শারীরিক সমস্যা আসবে, যেমন পেটে সমস্যা আসবে, বুকে সমস্যা আসবে এবং কোমর থেকে পা নিয়ে ভুগবেন। হ্যাঁ ঠিক ঠিক। ভুগছেন তো? হ্যাঁ হ্যাঁ বর্তমানে কিন্তু আপনার মন মানসিকতা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। ঠিক। বিভিন্ন ব্যাপার নিয়ে খুব টেনশনের মধ্যে আছেন। হ্যাঁ। আগে যেরকম আপনার ভালো নামযশ ছিল, মানুষ যেভাবে আপনাকে সম্মান করত, গুরুত্ব দিত, আজকে কিন্তু সেইভাবে মানুষের কাছ থেকে নামযশ পাচ্ছেন না। হ্যাঁ ঠিক। আপনার পেছনে অনেক গুপ্ত শত্রু লেগে গেছে। হুম। অনেকে আপনার নিজের কাছের মানুষও আপনাকে অনেকে মানে ঠকিয়েছে এবং আপনাকে মানসিকভাবে আঘাতও দিয়েছে। হুম। দিয়েছে তো? তবে কি এই সমস্যাগুলো কি প্রতিকার করা যাবে, নির্মূল করে? বলতে যখন পেরেছি, যদি বিশ্বাস মনে হয় হ্যাঁ। দক্ষিণেশ্বর চেম্বারে চলে আসুন। কোথায় বাড়ি বললেন? হালিশহর। হালিশহর। হালিশহর থেকে বহু মানুষ আমার কাছে আসে। আপনাদের হালিশহর, কাঁচরাপাড়া, নৈহাটি, বহু মানুষ আমার দক্ষিণেশ্বরের চেম্বারে চলে আসে। আপনি আসুন, আমি চেম্বারে বসে আপনার সাথে সরাসরি সাক্ষাতে কথা বলবো, কি করলে আগামী একটা কথা দিনে জিজ্ঞেস আপনার করতে ভালো। বলছি, এই শরীর স্বাস্থ্য এটা কি পুরোপুরি নির্মূল হবে, আপনি যে সমস্যাগুলো বললেন? দেখুন, আপনার অ্যাস্ট্রোলজির পাশাপাশি ডাক্তারও আপনাকে দেখাতে হবে। আপনাকে আমি হ্যাঁ, যখন কিন্তু বলে দিতে পেরেছি ব্যাপারটা আপনার কিন্তু কি রোগে ইয়ে আপনি ওষুধের কাজ আক্রান্ত। হচ্ছে না, এটা আমি তো বুঝতে শুনুন পারছি। শুনুন শুনুন, আমি যখন বলে দিতে পেরেছি আপনি কি রোগে আক্রান্ত, সেই জায়গা থেকে কি প্রতিকার হতে পারে সেই প্রতিকারও আমি ব্যবস্থা দিয়ে করে দেবো। তার সাথে সাথে ডাক্তারি পরামর্শ আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারি ইয়ে তো দেখাচ্ছি। একদম একদম। আসুন আসুন, আপনি দক্ষিণেশ্বরে আসুন। নিচের স্কুলে বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমার দুটো বুকিং নাম্বার আছে, দুটো স্টাফ আছে। যে কোনো একটা ফোন নাম্বারে ফোন করে বলছি আপনি বুক করে কোথায় নিন। যাবে তো? দক্ষিণেশ্বরে চলে আসবেন মঙ্গলবার দিন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের সম্পর্কে জানবেন? মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ, জন্ম সময় বলুন। দিয়া সাউ। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন, জন্ম সময় বলুন। টিভিটাকে মিউট করে দিন না দিদি, না আমার সময়টা নষ্ট হচ্ছে, কারণ অনুষ্ঠান এখনই শেষ হয়ে যাবে। 7/2/2006। 7/2/2006। জন্ম সময় কি আছে, টাইম? 7/2/2006। জন্ম সময় বলুন দিদি, অনেকটা সময় ব্যয় হচ্ছে, কেন সময়টা নষ্ট করছেন? টিভিটা মিউট করে দিন না, সময়টা বলুন, তাড়াতাড়ি বলুন। 9:53 সকাল। সকাল 9:53। জন্মস্থান কোথায়? আমডাঙ্গা। আমডাঙ্গা। আচ্ছা, মেয়ের জন্ম রাশি হচ্ছে বৃষ রাশি, মেষ লগ্ন। বৃষ রাশি, মেষ লগ্ন। হ্যাঁ আর বাংলা মাঘ মাসে জন্ম ছিল তো? হ্যাঁ 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 হ্যাঁ। বর্তমানে মেয়ে কিন্তু খুব চঞ্চল হয়ে যাচ্ছে, কথা শুনছে না, খুব জেদি, মাথা গরম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। পড়াশোনায় কিন্তু ঠিকঠাক মতো মন বসছে না। যাই হোক, একটু প্রতিকারাদি করে নেবেন। ওর জন্মকুণ্ডলিতে কিছু গ্রহগত সমস্যা আছে, এগুলোকে ঠিক করে নেবেন। আর ও হচ্ছে মাঙ্গলিক, বিয়ের আগে অবশ্যই মাঙ্গলিক দোষটা কিন্তু কাটিয়ে বিয়ে দেবেন, নাহলে আগামী দিনে বিবাহিত জীবন কিন্তু সুখের হবে না। যাক, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক বন্ধু, আবারও রিপিট করছি, যারা নেশাগ্রস্ত ব্যক্তি তারা একদম নির্ভয় নিশ্চিন্তে চলে আসুন। মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে সেই ব্যক্তি সারা জীবনের জন্য নেশা ছেড়ে দেবে। আর যারা শত্রু সমস্যায় ভুগছেন, আপনার শত্রু গোপন হোক আর ডাইরেক্ট হোক, যেমন ধরনেরই শত্রু থাকুক না কেন, শত্রুকে জব্দ করা যায়, মিত্র করা যায়, নাশও করা যায়, সম্পূর্ণ গোপনীয়তার সাথে। শুধুমাত্র বিশ্বাস নিয়ে আপনাকে আসতে হবে। আর আগেই বলেছি, যারা বাস্তু সমস্যায় ভুগছেন চলে আসুন বাড়ির মাটিটা নিয়ে। একদম চ্যালেঞ্জ গ্যারান্টি দিচ্ছি, আপনার বাড়িতে শান্তি ফিরবে এবং আপনার বাস্তু সমস্যা দূরীকরণ হবে। যদি মনে করছেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, এরকম যদি অসহায় কোনো স্বামী বা স্ত্রী যদি আমার প্রোগ্রাম দেখে থাকেন, খুব কষ্টের মধ্যে আছেন, আপনার হাজব্যান্ড কিছুতেই কথা শুনছে না, আপনাকে মারধর করছে, বাজে বাজে কথাবার্তা বলছে,
গৃহবধূ হিসাবে আপনার বাড়িতে সম্মান নেই, কিংবা আপনার হাজবেন্ড কথা শুনছে না, কি করবেন? কোথায় যাবেন? অনেক বোঝাচ্ছেন তাকে, আপনার হাজবেন্ডকে বোঝাচ্ছেন, আপনার স্বামীকে বোঝাচ্ছেন, কিংবা আপনার স্ত্রীকে বোঝাচ্ছেন, সে কিছুতেই কথা শুনছে না। একবার আসুন, আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হবেই হবে। অনেক সংসার জোড়া লাগিয়েছি, আপনার সংসারও জোড়া রাখবে, আপনি ভালো থাকতে পারবেন পারবেন পারবেন। আমি টিভি মিডিয়া থেকে চ্যালেঞ্জ দিচ্ছি, শুধুমাত্র একবার বিশ্বাস নিয়ে আসতে হবে। দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো অনুষ্ঠান নিয়ে, নতুন কোনো টিপস টোটকা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরকেও ভালো রাখুন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।